প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি দিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি কিন্তু 1892 সালে এই বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাইন্যাপস। দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সংসদের অধিবেশন বন্ধ থাকলে জরুরি পরিস্থিতিতে আইন প্রণয়ন ক্ষমতা কার রয়েছে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতির। সংসদের অধিবেশন বন্ধ থাকলে জরুরি পরিস্থিতিতে আইন প্রণয়ন ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এটি কিন্তু সংবিধানের 123 নম্বর ধারায় বলা হয়েছে। 123 নম্বর ধারায় কিন্তু এইটা বলা হয়েছে। 123 নম্বর ধারায় কিন্তু এটি বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হাইকোর্ট। রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত হাইকোর্ট। এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1862 সালে। 1862 সালে, কোনো কোনো জায়গায় দেখবে 1865ও লেখা থাকে, কিন্তু এটা 1862 সালেই কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নাস পিকক। এই হাইকোর্টের কিন্তু প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নাস পিকক। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভ্রূণের বৈশিষ্ট্য বহন করে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্রোমোজোম। নিচের ক্রোমোজোম ভ্রূণের বৈশিষ্ট্য বহন করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মৌমাছি চাষকে কি বলা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এপিকালচার। মৌমাছি চাষকে এপিকালচার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন। তিনি কিন্তু একটি রৌপ্য মুদ্রাও প্রচলন করেছিলেন, তার নাম ছিল তঙ্কা। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যার চেষ্টায় মুজাফফরপুরে গিয়েছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কিংসফোর্ডকে। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় মুজাফফরপুরে গিয়েছিলেন। এবং এটা কিন্তু 1908 সালের 30শে এপ্রিল 30শে এপ্রিল 30শে এপ্রিল হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহাদেব গোবিন্দ রানাডে।
মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিচের কে বাংলার নায়েব থাকাকালীন বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুর্শিদ কুলি খান। নিচের মুর্শিদ কুলি খান বাংলার নায়েব থাকাকালীন বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে জীববিজ্ঞানে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এটিপি। এটিপিকে জীববিজ্ঞানে কোষের এনার্জি কারেন্সি বলা হয়। এটিপির ফুল ফর্ম কিন্তু অ্যাডেনোসিন ট্রাইফসফেট। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কার আমলে ভারতে মহলারি বন্দোবস্ত সংশোধিত হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে ভারতে মহলারি বন্দোবস্ত কিন্তু সংশোধিত হয়েছিল। এটা কিন্তু সংশোধিত হয়েছিল 1833 সালে। 1833 সালে এবং 1822 সালে কিন্তু হল্ট ম্যাকেঞ্জি দ্বারা কিন্তু মহলারি বন্দোবস্তটা প্রবর্তন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। ভারতের বৃহত্তম উপহ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত, যেটা কিন্তু নাম হচ্ছে চিল্কা। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি নাগাল্যান্ডের উপজাতির নৃত্য? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চ্যাংলো। চ্যাংলো নাগাল্যান্ডের উপজাতির নৃত্য। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায় রয়েছে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুরুগ্রাম, ভারত। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গুরুগ্রাম, ভারতে এর সদর দপ্তর রয়েছে। এটি কিন্তু 2015 সালে ভারত ও ফ্রান্স যৌথভাবে প্যারিসের COP21 জলবায়ু সম্মেলনের সময় চালু করা হয়েছিল এবং এই গুরুগ্রাম কিন্তু হরিয়ানায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে এই প্রশ্নের জন্য। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বম্বে স্টক এক্সচেঞ্জ। এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা কিন্তু 1875 সালে গড়ে উঠেছিল। 1875 সালে কিন্তু এটা গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন বড়লাট 1931 সালে নিউ দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে উদ্বোধন করেছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লর্ড আরউইন। লর্ড আরউইন বড়লাট 1931 সালে নিউ দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে উদ্বোধন করেছিলেন। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, গারো পাহাড় কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মেঘালয়। গারো পাহাড় মেঘালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, যে গাছগুলি বেড়ে ওঠার জন্য তীব্র সূর্যালোক দরকার হয় তাদের কি বলে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হেলিওফাইট। যে গাছগুলি বেড়ে ওঠার জন্য তীব্র সূর্যালোক দরকার হয় তাদের হেলিওফাইট বলা হয়। উদাহরণ হলো সূর্যমুখী, ভুট্টা ও আখ। এই গাছগুলোর জন্য বেড়ে ওঠার জন্য কিন্তু প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেসোপটেমিয়া। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা সবাই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।